কোন কবি বলেছেন কি মোহাম্মদ সে ওয়ফা তूने তো हम तेरे हैं, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছেন তোমরা যদি নবীকে ভালোবাসো, নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে ওয়ফা করো। ওয়ফা করো মানে হচ্ছে ওনার বিশ্বাসের মর্যাদা রাখো, ওনাকে ভালোবাসো। কি মোহাম্মদ সে ওয়ফা তूने তো हम तेरे हैं। আল্লাহ বলছেন যদি তোমরা নবীর ওয়াফাদার হও তো আমি তোমাদের। এই যে আমরা দুনিয়া দুনিয়া করে ছুটে মরি, শায়ের বলছেন ইয়ে জাহাঁ চিজ হে ক্যা লৌহ কলম তেরে হে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া দুনিয়া করে তোমরা ছুটে বেড়াচ্ছ, এই দুনিয়া তো বড় তুচ্ছ জিনিস। আল্লাহর লৌহ কলম তোমাকে দান করে দেওয়া হবে। সেই লৌহ কলমে তুমি যা ইচ্ছা লিখবে আর যা ইচ্ছা মিটিয়ে দেবে। আজকে আমি মনস্থ করেছি যে আপনাদেরকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ রুহানি, সম্পূর্ণ মারিফতি কথা বলবো। অনেক বক্তব্য শুনেছেন, এই ধরনের কথা কেউ বলেনি। আর বলেনি কেন? যেমন ধরে নেন যে আমরা শুনেছি যে রমজান মাসে শয়তান বাঁধা থাকে, শুনেছি তো। তো কোথায় বাঁধা থাকে? আর যদি বাঁধাই থাকে তো রমজান মাসেও তো অনেক পাপ কাজ হয়, হয় না? হয় না? হয়তো আপনার দ্বারা হয় না, আমার দ্বারা হয় না, কিন্তু কাউরির দ্বারা তো হয়। তাহলে শয়তান যদি বাঁধাই থাকবে তো এই পাপগুলো করাই কে? অনেক রকম ভুল আপনাদেরকে তথ্য দিয়ে থাকে এরা, যে ওই গাড়ি নাকি গড়তে গড়তে কিছুক্ষণ মানে নিউট্রাল অবস্থায় থাকলে গড়বে। এটা আসল তথ্য নয়। আসল তথ্য আজকে আপনাদেরকে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা, আমাদেরকে যদি কেউ ভুল করায় তো আমরা বলি যে শয়তানের পাক চক্রে পড়ে আমরা এই পাপটা বা ভুলটা করে দিলাম। তো শয়তানের উপরেও একটা অর্ডার হয়েছিল যে তুই আদম আলাইহিস সালামকে সিজদা কর, করেনি? করেছিল। তো আমাদেরকে পাপ যদি আমাদের দ্বারা হয় তাহলে আমরা তো টুক করে বলে দিই যে শয়তানের ওয়াসওয়াসায় আমরা করতে পারিনি। তো শয়তানকে কোন শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল যে আল্লাহর হুকুমও মানলো না? বলেন কোন মাওলানা বলেছে আজ পর্যন্ত আপনাদেরকে? আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবো। কেন বলবো, কোথা থেকে বলবো? কেননা যারা প্রকৃত আলেম তাদের দুই একদিন হলেও ওই খিদমতের সৌভাগ্য এই অধমের হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি মানলে মানো, মহব্বত বলেন সুবহানাল্লাহ। কে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে গো, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলো না সুবহানাল্লাহ। কে এক সময় ছিল মদিনা
অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরো সের চেয়ে দামি, আরো সের চেয়ে দামি। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। তোমার জাত ও মধুপুরের ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ও বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসরিব নামক একটা অলক্ষণে জায়গাকে, অলক্ষণের দেশকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়ার সেরা জায়গা বলে ওই মদিনা শরীফকে আখ্যায়িত করেছেন। আরে দুনিয়া তো দুনিয়া, আপনি আমি প্রত্যেকেই যে জান্নাতের জন্য লালায়িত, যে জান্নাতের জন্য আমরা আকাঙ্ক্ষিত, ওই জান্নাতের জান্নাত মদিনা শরীফকে বানিয়ে দেওয়া হয়েছে শুধু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই শায়ের লিখেছেন, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরো সের চেয়ে দামি, আরো সের চেয়ে দামি। দেখেন আমার চাচা জান দেখে এসছে, আপনাদের মাওলানা দৌলত আলী রিজভী সাহেব উনিও দেখে এসছেন। আমরা যারা দেখতে পাইনি এতক্ষণ পর্যন্ত, আমাদের মনের আশা নবীর রওজা শরীফ জিয়ারত করব, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরো সের চেয়ে দামি, আরো সের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের জান্নাত বলে, মদিনাকে করলো ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে সবাই তো স্বর্গের পাগল, নরকের পাগল না। আমি নসিবুল স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল, নরকের পাগল না। আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে গো, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তো যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভাজন
সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আপনার আমার তথা সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। ভক্তি ভরে মহব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, এই যে লাইলাতুল কদর খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বুঝবেন। এমনিতেই তো তরিকতের কথা বোঝার মতো লোক বা পাওয়া যায় না, এই জন্য এই লাইনকেই যারা একটুকু বুঝে তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, যে জিনিস বুঝে না সে জিনিস নিয়ে বেশি করে লাভ নেই। মানুষ যেটা বুঝে সেটাই বলবো। মানুষকে যে নতুন করে কিছু বুঝাবো এই বিড়া কেউ উঠাতে চাহে না। ওই যেগুলো মানে জীবনী সেগুলোই আপনাদেরকে শুনিয়ে চলে যায়, কিন্তু তত্ত্ব কথা কেউ বলে না। এখন জানে না সেই বলে না, নাকি আপনাদেরকে আপনারা বুঝেন না সেই বলে না, সেটা বোঝা বড় কষ্টকর। তো যাই হোক, আমি বুঝাবার চেষ্টা করব যে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন যে আমি একটা বরকতময় রাত্রি নাজিল করেছি। সেই রাত্রিতে কি করি? কিছু নাজিল করি। সেই নাজিলটা কি করি? তানাজ্জালুল, নাজিল করি মালাইকা। মালাইকা মানে কি? ফারিস্তা। ফারিস্তা আল্লাহ নাজিল করেন। আর কি নাজিল করেন? আর রূহ, এবং রূহ নাজিল করেন। তো এই যে রূহ, এই রূহটা কি জিনিস? সুর করে বক্তব্য আমিও রাখতে পারি, কিন্তু আজকে সুর করে রাখবো না। কেন রাখবো না? এগুলো খুবই স্পর্শকাতর কথা। আমি চাই না যে সুর করতে গিয়ে আমি মেন গতি থেকে সরে যাই বা আপনারাও সরে যান। কাজে কাজে আল্লাহ যে বলছেন রূহ নাজিল করি, মালাইকা নাজিল করাটা তো বুঝা গেল, সেটা হচ্ছে ফারিস্তা নাজিল করেন। আর রূহ, রূহটা কি জিনিস যেটা আল্লাহ নাজিল করেন? একটা বরকতময় বরকতপূর্ণ রাত্রে। তো রূহ এর ব্যাপারে এসেছে যে আর রূহ মিন আমরি রব্বি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। এই আদেশ আল্লাহ নাজিল করেন। তাহলে আল্লাহর আদেশ যেমন আপনার শরীরে যে রূহ আছে, এটা দেখুন প্রত্যেককেই কিন্তু পরিচালনা করে আপনার রূহ। আবার দুনিয়া পরিচালনা করছে, সেটাও আল্লাহর আদেশেই পরিচালনা আল্লাহ করছেন। তো এই যে দুনিয়া পরিচালনা আল্লাহ করছেন, যে প্রত্যাদেশের মাধ্যমে, সেই আল্লাহর হুকুমের মাধ্যমে, এই হুকুমটা আল্লাহ বিশেষ এই 21 তারাবি না হলে 23 তারাবি না হলে 25 তারাবি না হলে 27 তারাবি না হলে 29 তারাবির মধ্যে আল্লাহ নাজিল করে থাকেন। তবে বেশিরভাগ আল্লাহওয়ালারা, কোরআনের গবেষকরা বলেছেন যে এটা 27 রাত্রি। খোঁজ করতে বলা হয়েছে যে 21 তারাবি খোঁজ করো, না হলে 23, না হলে 25, না হলে 27, না হলে 29। যাই হোক, এই 5টা রাতের মধ্যেই তো এই যে আল্লাহর হুকুমটা নাজিল হয়। আমরা আপনারা প্রত্যেকে জানি নবী কবে এই দুনিয়াতে এসেছিলেন? 570 খ্রিস্টাব্দে, তাই তো? তারপরে 40 বছর পরে তিনি নবুয়ত এলান করলেন। নবুয়ত এলান করলেন, তখন থেকে আল্লাহর আদেশ ওহী নাজিল হতে আরম্ভ হলো। হলো কি হলো না? তখন থেকে আল্লাহর ওহী নাজিল হতে আরম্ভ হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই কিন্তু কুরআন নাজিল হওয়া কমপ্লিট হয়ে গেল। আর কি কোরআন নাজিল হবে? আর হবে কোরআন নাজিল? তো আমি বুঝাতে চাইছিলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবদ্দশাতে কোরআন নাজিল হওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে না হয়নি? হয়েছে না হয়নি? তাহলে আল্লাহ যে বলছেন যে এমন একটা বরকতময় পূর্ণ রাত, যে রাতে আমি রূহ নাজিল করে থাকি, ফারিস্তা নাজিল করে থাকি, আর এই রাতের ফায়েজ পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য বিশ্ব মুসলমান
সবাই কিন্তু রাত্রি জাগরণ করে শুধু এই রাতের ফায়েজ বরকত বা হাজার হাজার গুণ বেশি নেকি পাওয়ার জন্য। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আমি বুঝাতে চাইছি যে কোরআন নাজিল হওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর নতুন করে কোরআন নাজিল হবে না। তাহলে আল্লাহ যে বললেন যে আর রূহ, আমি এই রাতে ফারিস্তাদেরকে আর রূহ দেখে নাজিল করে থাকি, মুআজ্জাজ সামাইন ইকরাম কোথায় নাজিল করে থাকেন, কার উপরে নাজিল করে থাকেন? একবার আপনারা কি চিন্তা করেছেন? করবেন না চিন্তা মুআজ্জাজ সামাইন ইকরাম আপনি আনাড়িদের মতোই যে দাদা বলে তুইও বল নাকি? মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকের এই রাত্রিটাতে আপনি যদি জাগরণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে যদি খুশি হয়ে যায়, মুআজ্জাজ সামাইন ইকরাম, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার নিজের দেহের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কোরআন ওপর ওপর জানে, ওপর ওপর পড়ে, কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম এই কোরআন পাকের ভাবার্থ সবাই বুঝে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো বান্দা বা বান্দির প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে তার শরীরে যে শয়তানি কি বলবো কার্যকলাপ আছে বা শয়তানি অ্যাক্টিভিটি আছে, এই শয়তানি অ্যাক্টিভিটির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শয়তানি অ্যাক্টিভিটিকে খতম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ তার উপরে গলগলা করে দেন, তার উপরে আদেশকে প্রতীয়মান করে দেন। সেই ব্যক্তি, সেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর আদেশ মোতাবেক চলতে আরম্ভ করেন, আল্লাহর পছন্দের ব্যক্তি হয়ে যান, এক কথায় আল্লাহর ওলি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রাত জাগলে কোরআন পাক এটা কিন্তু চলমান জিনিস, কিন্তু কোরআনের অর্থ ভাবার্থ ওরাই বুঝে যারা আলিমে রব্বানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে যে বা যারা মাদ্রাসায় পড়লো তারাই আলেম, আদার্স কোনো কেউ আলেম নয়। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, হতে পারে তারা আলেম, তারা কোরআন পাকের আলেম, হতে পারে তারা হাদিসের অনুবাদকারী আলেম, কিন্তু আলিমে রব্বানি মুআজ্জাজ সামাইন ইকরাম এটা কিন্তু কোনো মাদ্রাসা থেকে হয়ে আসে না। যদি হয়ে আসতো তাহলে আল্লাহর নবী হতেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই দেখুন, আলেম যদি আপনি আলিমে রব্বানি হতে চাহেন, আপনাকে কোন তরিকায় হতে হবে? যেমন আল্লাহর নবী আল্লাহর উপরে আত্মসমর্পণ করে আল্লাহকে নিজের মুরব্বি জেনে, আল্লাহকে নিজের গুরু মুর্শিদ জেনে তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর ইবাদত করেছেন। তিনার শিক্ষক স্বয়ং আল্লাহ ছিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তার পরের জামানায় সাহাবায়ে কেরামদের গুরু হিসাবে, মাস্টার হিসাবে নবী মুস্তাফা, এই নবী মুস্তাফার প্রতি আত্মসমর্পণ যে বা যারা করলো, আত্মসমর্পণ করে তার ভিতরে যত জ্ঞান আছে বা গুণ আছে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার প্রচেষ্টা যারা করলো এবং যতটুকু পারলো করলো, তারা হচ্ছে আলিমে রব্বানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে এমনও আলেম নামের জাহেল আমরা পৃথিবীতে দেখতে পাই যে এরা কিন্তু ওই কয়েকটা ডিগ্রি পেয়ে মনে করে যে আমরা বিরাট বড় আলেম, আর যারা পাগল ফকির সেজে থাকে এদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে বোকা শোন, যদি আলেমের রব্বানি হয় তো তারাই হবে মুআজ্জাজ সামাইন ইকরাম। খুব তো চিৎকার করে বলো, আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা। যদি তুমি বলো যে আর আমরা আলেমরা হচ্ছি যে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমরা আলেমরা নবীর ওয়ারিস, তো আল্লাহ তো গায়েব, আল্লাহর নবী তো গায়েব বলতে পারতেন, তুই একটা বলতো, বলতে পারে না। কেন পারে না? তাদের মৌখিক দাবি মুআজ্জাজ সামাইন ইকরাম, তারা আলেমে রব্বানি নয়। আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা, এই গায়েবের সংবাদদাতার উপরে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার পরে উনার ভেতরে যে গুণ আছে সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে। নেচার, উনার যে নেচার, সেই নেচারটাকে অনুকরণ করতে হবে, নিয়ে উনার গুণটাকে নিজের ভিতরে আনতে হবে। তো গুণ যদি উনার নিয়ে আসেন, নদীর গুণটা যদি নিজের ভিতরে আনেন তো জ্ঞানটা আসবে না? অটোমেটিক আসবে মুআজ্জাজ সামাইন ইকরাম। তো এটা হচ্ছে আলেমে রব্বানির সঠিক তরিকা, কোন মাদ্রাসা মক্তব নয় মুআজ্জাজ সামাইন ইকরাম। আমি মাদ্রাসা মক্তবের বিরোধীও নয়,
যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে আল্লাহর নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে মক্তবকে তুচ্ছ করে জানার কোনো উপায় নেই। সেটাও একটা আলিমে দ্বীনের একটা কি বলবো প্রসেস, কিন্তু অরিজিনাল প্রসেস হচ্ছে আল্লাহর নবীর অনুকরণ করা। মুআজ্জাজ সামাইল ইকরাম, যে বা যারা আল্লাহর নবীর অনুকরণ করেছেন, আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর জ্ঞানে গুণী হয়ে, আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়ে, আল্লাহর গুণে গুণী হয়ে তারা গায়েবেও বলে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন একটা মাজ্জুব আমাদের ডিহাই ছিল, কাবিল ফকির বলে নাম। আপনাদের মসজিদের ছাদের ওপরেই ওই পাগল উস্কো খুস্কো ব্যক্তি, যে ব্যক্তির কথায়, যে ব্যক্তি দোয়া করলে আপনারাই সাক্ষী আছেন আল্লাহ পানি দেন, কিন্তু আমার মতো 100 আলেম ভেষধারী, যাদের চেহারা এত সুন্দর, যাদেরকে দেখে ফারিস্তারাও লজ্জা পায়, যে আমাদের থেকে সুন্দর সেজে বসে আছে, তারা যদি হাজার হাজার বার দোয়া করে তাদের কথাই পানি হয় না। কেন? তারা আলেমে রব্বানি নয়। আমাদেরকে প্রকৃত আলেম হতে হয়, আমাদেরকে আল্লাহর নবীর অনুসরণ করে ওনার গুণ নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। ওনার উপরে কথা বলা যাবে না, ওনার উপরে আদবের সঙ্গে। এটা কিন্তু চলমান জিনিস, থেমে যাওয়া বিষয়বস্তু নয়। আল্লাহর নবীর পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিনাকে খলিফা তৈরি করলেন, প্রতিনিধি তৈরি করলেন। তিনারকে অনুসরণ করে ভালোবেসে তিনার গুণকে জ্ঞানকে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করা, এটাই হচ্ছে আলিমে রব্বানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে খলিফা, সেই জামানায় সেই তাকে অনুসারী যারা করেছেন তাকেও কিন্তু সেইভাবে ভালোবাসতে হবে বা তিনার অনুসরণ করতে হবে। আমি বুঝাতে চাইছি, যদি আলেমে রব্বানি হতে চান, যদি নবীর গুণে গুণান্বিত হতে চান, তাহলে এই জিনিসটা কিন্তু সিলসিলা বাই সিলসিলা। আজকে আপনাকে মুর্শিদ ধরতে হবে, নিয়ে আপনার মুর্শিদকে এমন ভাবে অনুকরণ করতে হবে, ওনার কাছে নিজেকে এমন ভাবে ন্যস্ত হতে হবে, আপনার বলে কিছু রাখলে হবে না, সব কিছু আত্মসমর্পণ করে দিতে হবে। নিয়ে আপনার মুর্শিদ খেতে বললে খাবেন, পড়তে বললে পড়বেন, শুতে বললে শুবেন, ঘুমাতে বললে ঘুমাবেন। এইভাবে যদি আপনি 100% ন্যস্ত হয়ে যেতে পারেন, তাহলে উনার যে জ্ঞান, উনার যে গুণ, সেটা আপনার ভিতরে ঢুকবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি মুআজ্জাজ সামাইন ইকরাম যেমন করে আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী নাজিল করেছেন, আজকে ওহী তো নাজিল করবেন না, কিন্তু আপনার প্রতি আল্লাহ ইলহাম নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ওলি হয় তাদের প্রতি ইলহাম নাজিল করেন, আর এই ইলহামের মধ্য দিয়ে ওই বান্দারা ব্যক্তিরা বলতে পারে এর পকেটে ক টাকা আছে, ওর বাড়ির সামনে তাল গাছ আছে না বেল গাছ আছে, সমস্ত কিছু এরা জানতে পারেন। এদের প্রতি আল্লাহ ইলহাম দেন। এরা হচ্ছে আলেমে রব্বানি, এরা হচ্ছে প্রকৃত অর্থে আলেম। আর এদের জন্য মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন পাকে যে এই আলেমদের চেহারাটা আক্স, কায়া, প্রতিচ্ছবি, ছায়া। আক্স মানে হচ্ছে এইগুলো, ছায়া, প্রতিচ্ছবি, কায়া। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আমারই ছায়া, আমারই প্রতিচ্ছবি, আমারই প্রতিনিধি হচ্ছে আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোন আলেম? যারা এই আলেমে রব্বানি, তারা আজকে গুড্ডা ছেড়ে অনেক সেজে গেছে যে আমরা নবীর ওয়ারিস, আমাদের চেহারাটা আল্লাহর চেহারা। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের চেহারাকেই করুক আল্লাহর চেহারা আছে, এতে আমাদের কোনো হিংসা নাই। আছে কি বাপ? হিংসা নাই। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি আল্লাহ ওয়ালা যাতে হন তার জন্যই তো এই কথা খরচ করা। আপনি যাতে আল্লাহর পরশ পান তার জন্য তো এই মেহফিল সাজা, নাকি? না আমাদের কিছু অসৎ উদ্দেশ্য আছে? অসৎ উদ্দেশ্য আছে নাই মুআজ্জাজ সামাইন ইকরাম। তো সত্যর সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া, এই সত্যর সঙ্গে পরিচয় করে দেওয়া। আর শয়তানের একটা রূপ আপনাকে বলে দিই, শয়তান যে কোথায় বাঁধা থাকে এই রোজা মাসে সেটাও বলবো। শয়তানের একটা রূপ বলে দিই। শয়তানের যেমন আল্লাহওয়ালার রূপ আছে, আল্লাহর রূপ আছে, সেটা হচ্ছে আল্লাহর বন্ধুদের রূপ, অলির রূপ, নবীর রূপ। তেমনি শয়তানেরও একটা রূপ আছে, সেটা হচ্ছে কয়েকটা রূপ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অহংকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যখন অহংকারী হবেন, জানবেন যে আমি শয়তানের ঘরে পড়ে আছি, শয়তানের
চালহা চামুন্ডা হয়ে আছি, দেখবেন মাহবুব দেখে ভূত ধরে, জিন ধরে, জানে না, মৌলভী সাহেবের কাছে যায়, ভূতের ওই জিনের বা ওই ডাকনির যেমন কার্যকলাপ কীর্তিকলাপ সেই রকম করে না। তার মানে কি, ও করে না, ওকে ভর করে নিয়েছে, বশ করে নিয়েছে ওই শয়তান বা জিন বা ডাকনি নিয়ে কার্যকলাপ করছে। ও মুখটা শরীরটা এর, কিন্তু এর উপরে কেউ ভর করে আছে, সেই করছে এর উপরে কার্যকলাপ। ঠিক কেমন করে শয়তান ভর করতে পারে, তো আল্লাহ ভর করতে পারে না? আল্লাহ ওয়ালারা ভর করতে পারে না? আল্লাহর নবী ভর করতে পারে না? আল্লাহর নবী যখন ভর করবেন আপনার উপরে, আল্লাহ যখন আপনার উপরে ভর করবেন, ওই আপনাকেই তখন বলা হয়েছে যে এটাই হচ্ছে, এর চেহারাটাই হচ্ছে আল্লাহর চেহারা, এর কথাই হচ্ছে আল্লাহর কথা, এর সবকিছু, এর চলা বলা সমস্ত কিছু এটা আল্লাহ। যেমন ওইখানে শয়তানের, এখানে আল্লাহ ভর করে নিয়েছে। ভালোবাসার খাতিরে কেউ শয়তানকে খুব ভালোবাসে, তো ওকে ভর করবে না? মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সমস্ত গুলো আমাদেরকে বুঝতে হবে। তো আসুন, আরো বলা হয়েছে যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান কোথাও দূরে নাই বাপ, আল্লাহ কোথাও দূরে নাই। আল্লাহ আপনার আমার মধ্যে আছেন, শয়তানও আপনার আমার মধ্যে আছেন। শুধু আমাদের পরিচিতিটা পেতে হবে, পরিচিতিটা জানতে হবে। মানুষ কয়েকটা নাফসের এতে কি বলবো অ্যাক্টিভিটিতে পড়ে থাকে। তো এই নাফস, মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু, যে এই নফসকে চিনলো সে আল্লাহকে চিনলো, সে নিজেকে চিনলো, সে শয়তানকেও চিনলো, সবকিছুই চিনলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই নফসের মধ্যেই শয়তানও আছে, নফসে আম্বারা, এটা হচ্ছে শয়তানি নফস। আপনি যখন এই নফসে আম্বারার কবলে পড়ে থাকবেন, আপনি খারাপ ছাড়া ভালো কাজ করতে পারবেন না। এই নফসে আম্বারাতে আপনাকে বাধা দিবে, ভালো কাজ করার দিকে করতে দিবে না। কেন? আপনি নফসে আম্বারার কবলে পড়ে আছেন। তো এই নফসে আম্বারাটাই হচ্ছে শয়তানি নফস। এও বলা হয়েছে যে কেউ যখন আল্লাহর কথা মতো না চলে, নবীর কথা মতো না চলে, নিজের মুর্শিদের কথা মতো না চলে, নিজের কথা মতো চলে, নিজের পণ্ডিতি অনুযায়ী চলে, এটাও শয়তানি চলা, এটাও শয়তানি চলা। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটাও নফসে আম্বারার কবলে। তো যে বা যারা মুর্শিদ মানে না, মুআজ্জাজ সামাইন ইকরাম, তুমি নফসে আম্বারার কবলে পড়ে আছো, শয়তানি চক্রে পড়ে আছো, তুমি মানবে কি করে? আল্লাহ যদি তোমাকে না মানাই, মানবে কি করে? একবার ওই নফসে আম্বারাকে চেঞ্জ করে যখন নফসে মুলহিমাতে যাবে, নফসে লাওয়াম্মাতে যাবে, লাওয়াম্মার কবলে যখন মানুষ পড়ে থাকবে, তখন কিন্তু দেখবেন কোনো সময় পাপও করবে, কোনো সময় পুণ্যও করবে। পাপ করলে কিন্তু আর অনুশোচনা হবে যে হায় হায় হায়, এই পাপটা করে দিলাম রে, এটা না করতাম তো ভালো হতো। এটা হচ্ছে নফসে লাওয়াম্মার কবলে পড়ে থাকা লোকের আচরণ। আর নফসে আম্বারার কবলে যারা পড়ে থাকে, ই অন্যায় করেও টসে মস হবে না। মনে করো আমি খুব ভালো করলাম, নিজের দাপট তামাম দুনিয়ার জন্য লাগু করার চেষ্টা করবে, নিজের সবার উপরে মোড়ল সেজে নিজের হুকুম জারি করার চেষ্টা করবে। কিন্তু নিজেকে না ভুলে, নিজেকে আত্মসমর্পণ না করে যখন এটা করবে, এটাই শয়তানি আলামত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর আদেশ, এই যে রমজান মাসে আমরা আমাদের প্রত্যেকেই যারা রোজা রাখলেন, আমাদের ভিতরে কেউ নফসে আম্বারার কবলের লোক আছি, কেউ লাওয়াম্মার কবলের লোক আছি, কেউ আবার নফসে মুতমাইন্নার কবলের লোক আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের ভিতরে শয়তানি নফসে লাওয়াম্মা অ্যাক্টিভিটি কাজ করছে। কি করবি রোজা রেখি, ও কখন হাসর হবে, কখন নাসর হবে, কে দেখাচ্ছে, এখন তার লেগে না খেয়ে মরবি? হ্যাঁ, মনে মনে এই কথা হচ্ছে, হয় না বাপ? এরকম হয় না? হাই রে পিয়াস আর হাই রে ভোগ, হ্যাঁ, ইয়া সহ্য করা যায়, খেলে এক ঢোকুয়া, কে দেখাছে, কে দেখাছে, কখন কি হবে, কবর ফুটা করি, কে দেখলে কার কবরে কি হচ্ছে, এইরকম মনে মনে কথা চলছে মনের। খেলে এক ঢোক, জান বাঁচা ফরজ, ফতুয়াও দিবে নিজে নিজে, জান বাঁচাটাও ফরজ, তো জান বাঁচাবি না খেলে। তো এই জান বাঁচা ফরজ, এটাও শয়তানি বলছে ওকে, শয়তানি অসহসা দিতে, খাইলে খাইলে
উস্কাটি দিছে, কলকাঠি দিছে, তো ও বলছে না খাবো না। কেন খাবি না? শয়তান বলছে কেন খাবি না? আল্লাহর আদেশ আছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন প্রত্যেক ঈমানদার নরনারীর উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে আল্লাহর হুকুমকে গলগলা রাখার জন্য, আল্লাহর হুকুমকে নিজে মান্যতা দেওয়ার জন্য, নিজের কষ্ট হোক জান চলে যাক সেটাও আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু আল্লাহর হুকুমের বরখেলাপ করতে আমি বা আমরা রাজি নাই। এই যে শয়তান আপনার ভিতরে খুব লাফালাফি তো করছিল, কিন্তু আপনিই রেখে দিলেন বেঁধে আপনার ভিতরে শয়তানকে। তাহলে আপনার শয়তান আপনার ভিতরে আপনিই বেঁধে দিয়েছেন। তাহলে শয়তান কোথায় বাঁধা থাকে? নিজের মধ্যেই থাকে। নিজের শয়তানকে নিজেকেই বাঁধতে হয়। আবার যে আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, রমজান মাসে গপ গপ করে খেয়ে বেড়াই, হ্যাঁ, তারপর আবার বলে আল্লাহকে ভয় করি না তো আবার মানুষকে করি কি করব, বলে না এরকম বলে মানুষকে করি কি করব। ওরে মানুষের তো চোখে যদিও পারিস নি অসুখের কারণে কি বিসুখের কারণে, কিন্তু লোকালয়ে খাওয়া হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আড়েওতে খাও তো ই না আল্লাহকে তোয়াক্কা করে না আল্লাহর বান্দাদেরকে তোয়াক্কা করে, তো এই লোকের সামনে খেচে খাবে। তো এর শয়তান কি বাঁধা আছে? তো এর দ্বারাই পাপও হবে, মার্ডারও হবে, খুনও হবে, জেনাও হবে, সবই হবে। আর শয়তান বাঁধা নাই। যারা মুমিন ইমানদার আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে তার শয়তান সেই বেঁধে রেখেছে। বুঝা গেল শয়তান কোথায় বাঁধা থাকে? বুঝা গেল তো? এবারে ওই যে বলেছিলাম যে বলবো শয়তান কোথায় বাঁধা থাকে। আর আমরা পাপ করলে তো শয়তানের দোষ দিয়ে দিয়েছি, শয়তানের ওয়াসওয়াসা এটা হলো, আমার কোনো দোষ নাই, শয়তানের চক্রে পড়ে ইয়া করে দিয়েছি। হ্যাঁ, বলে না মানুষ বাঁচার লেগে বলে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই শয়তানকে কে ওয়াসওয়াসা দিয়েছিল? আনা খায়রুম মিনহু। অহংকার বললাম না যে শয়তানের সব থেকে উল্লেখযোগ্য প্রধান রূপ হচ্ছে অহংকার। এই অহংকারকে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বাধা দিয়েছিল। কেন দিবি? তুই এতদিন ধরে ইবাদত করেছি। বলা হয়েছে যে 600 কোটি বছর ধরে ইবলিস আল্লাহর ইবাদত করেছে, এতদিন ধরে আমি ইবাদত করলাম, আর এই সদ্য তৈরি হলো আদম আলাইহিস সালামের রেখে আমি সিজদা করব? আদম আলাইহিস সালামকে ছোট জানলো আর নিজেকে বড় জানলো। অহংকার। এই জন্য ও কি করলো? আল্লাহর আদেশটাকে অমান্য করলো। এই জন্য আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ লানতের তকতি দিয়ে শয়তান টাইটেল দিয়ে ওকে জান্নাত থেকে বের করে দিল। তাহলে আমরা যদি আমাদের ভিতরে যদি কোনো সময় অহংকার আসে, কাউকে যদি মানতে আমাদের কষ্ট হয়, ও তো তালবিলিং ই তো মুসল্লি 3 দিন ধরে নামাজি, আবার বড় ফটর বাপরে লাগছে, সবই জানে। ক্রিটিসাইজ মানে ও ওর থেকে নিজেকে বড় জানে। আরে তুমি নিজেকে কেন বড় জানবা? তুমি তো আত্মসমর্পণ করে দিয়েছো আল্লাহর কাছে। তাহলে তুমি তো তোমার নয়, তুমি নয়, তুমি তো তোমার মুর্শিদের হয়ে গেছো। তুমি ফানা হয়ে গেছো মুর্শিদের কাছে, ফানা হয়ে গেছো আল্লাহর নবীর কাছে, ফানা হয়ে গেছো আল্লাহর কাছে। তাহলে তুমি তো কিছু নয়। এখানে তুমি বলে কোনো ফ্যাক্ট নেই। এই জন্য কাবিল বাবা আমাদের জিকির করতো, তুমি আমি তুমি আমি। ইয়াবা কি জিকির রে বাবা? তখন আমরা জানতাম, ছোট ছেলে, অল্প বয়স, বুঝতাম না কিছুতে। ইয়াবা কি জিকির? তুমি আমি তুমি, আল্লাহ আল্লাহ ইয়া জিকির, হাসবি রব্বি জাল্লাল্লাহ, ইগলান জিকির। তুমি আমি তুমি ইয়া কি জিকির? তার মানে কি? আমি আত্মসমর্পণ করে দিয়েছি নবী তোমার কাছে, আল্লাহ তোমার কাছে। এখন আমি বলতে আমার কাছে কিছু রাখিনি। আমার তন মন ধন সবকিছু তোমার উপরে ন্যস্ত করে দিয়েছি। এখন আমি আর আমি নয়, আমি তুমি হয়ে গেছি। মুআজ্জাজ সামানে গ্রাম, যখন আমি তুমি হয়ে যাবে, আল্লাহ যখন মানুষের অ্যাক্টিভিটি ভিতরে আল্লাহর কি বলবো ক্ষমতা কাজ করবে, তখন পানি চাইলে দিবে না। কেন দিবে না? আর যদি আমিতে থেকেই যদি চাই, হবে না। যত বড়ই মাওলানা হও, তুমি তোমাতেই আছো, তোমার দ্বারাই আল্লাহ পানি দিবে না। তুমি যখন আল্লাহর উপরে আত্মসমর্পণ করে আমি তুমি হয়ে যাবে, তখন তোমার ভিতরে কথা তুমি বলো না, বলছে আল্লাহ। তা আল্লাহ বললে পানি হবে না? যা বলবে তাই হবে।
তার জন্য হয় আল্লাহর বন্ধুদের কথায়, আর আপনার আমার কথায় হয় না। আমরা আমিতেই পড়ে আছি, আমি তুমি হতে পারিনি। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক, আমাদেরকে এই যে অহংকার, আমি ওর থেকে বড়, আনা খায়রুম মিনহু, আমি অমুক মাওলানার থেকে খুব বেশি জানতা, আমার এত সার্টিফিকেট আছে, আমার ডিগ্রি আছে এত, আমি হচ্ছি মুফতি টাইটেলওয়ালা, এই আমিটাই খেয়ে নিয়েছে মানুষকে। আর যেদিন আমি তুমি হয়ে যাবে, তখন পাগলের মতো বলেছিলাম কি, মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, লৌহ কলম তেরে হে, লৌহ কলম আল্লাহ ওলিদের। যারা বলছে আল্লাহর ওলিরা কিছু করতে পারে না, আরে ওই মাজ্জুব পাগল মাটিতে লিখে দিয়েছে এই জান্নাতটা তোকে বিক্রি করে দিলাম, বিক্রি হয়ে গেল, জান্নাত পেয়ে গেল। বলতা হারুনুর রশিদ রাতে স্বপ্ন দেখছি আমার স্ত্রী জান্নাতে চলে, কোথায় পেলে? খেপা জান্নাত। ওরে খেপা আত্মসমর্পণ করে, খেপা খেপা নয়, খেপা তুমি হয়ে গেছে। তোমার যা সামাইন ইকরাম, আমাদেরকে কিন্তু এই অহংকারটা, আমিত্বটাকে ভাঙতে হবে, নিয়ে আল্লাহর কাছে। মুসলমান তো ওই যে আত্মসমর্পণ করেছে, আমরা আত্মসমর্পণই করতে পারিনি। আবার আমরা কেউ আলেম হয়ে বসে আছি, কেউ মুক্তি হয়ে বসে আছি, কেউ বড় বড় ইয়ে করে আছি, কিন্তু আমি সেজে আছি। যখন আমি আত্মসমর্পণ করতে পারবো, আমি তখন আর আমি থাকবো না, আর আমি যখন আমি থাকবো না, তুমি হয়ে যাব, তখনই সব হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক, মাওলানা সাহেব চলে এসেছেন, আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না। অহংকার কাউকে করবেন না, এটা কিন্তু মারাত্মক জিনিস, মারাত্মক যে শয়তানের প্রধান রূপ, আসল রূপ এটাই। নিজে যতই শিক্ষিত হন, ছোট জানবেন। তো যাই হোক, আমি এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর মুর্শিদ ধরেন বাপ, যদি কিছু পেতে চাহেন, কিছু জানতে চাহেন, তাহলে মুর্শিদ ধরেন, নিয়ে মুর্শিদের কথা মতো ইবাদত করেন, চলেন, যা বলে তাই করেন, দেখবেন আপনার স্তর আস্তে আস্তে উঠতে উঠতে আপনি যে কোথায় পৌঁছে যাবেন। আর মুআজ্জাজ সামানি, এটা অহংকার নয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ অনেক কিছুই জানিয়েছেন। তো যাই হোক, উনাদের চরণ সেবা করে, ট্যাঙ্কিতে গোদা বাংলা আল্লাহর ওলিদের ট্যাঙ্কিতে এইসব কথাগুলো বা এইসব জিনিসগুলো আমরা পেয়েছি বা জানি। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক, অহংকার যে করবে জানবেন যে আর ভিতরে শয়তানি ওই জিন ধরিয়া চাকে ঝাড়ুন লাগবে। যেমন মা দেখে শয়তান ধরি তাকে ঝাড়ুন দেয় মৌলবীরা, ওকেও ঝাড়ুনের দরকার আছে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককেই বুঝার তৌফিক দান করেন। এবারে সুরের রাজা দৌলত আলী আপনাদেরকে কিছুক্ষণ কিছু বোঝাবেন। তার তো ধরুন আল্লাহ, তো আমি বুঝাতে চাইছিলাম যে আজকের রাত্রে যদি আপনাকে আল্লাহ পছন্দ করে নেন, তো শয়তানি যে অ্যাক্টিভিটি ক্ষমতা আপনার ভিতরে কাজ করছে, আল্লাহ যদি আপনাকে পছন্দ করে নেন, তো আল্লাহর হুকুমটা আপনার উপরে হাবি করে দেবেন। এটাই হচ্ছে লাইলাতুল কদরের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে মনে মনে নিয়ে ইবাদত করতে হবে, নাহলে আমরা কিছুই জানি না। বাবু জানছে, আমাকেও জানতে হবে, চাচা যে গেছে, আমাকেও জানতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম যেন আমাদের উপরে হাবি হয়ে যায়, আর শয়তানের হুকুম আমাদের কাছ থেকে দূর চলে যায়। শয়তানি কার্যকলাপ সবকিছু যাতে আমরা দূরে সরে দিতে পারি, আর আল্লাহর হুকুমকে যাতে আমরা মান্য করে ইবাদত করতে পারি। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বলুন আমিন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা,
হে প্রিয় রাসূল একবার জোরে বলুন সুবহানাল্লাহ কে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিড়ে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিড়ে চলে গেছে আমি অত পাব না ছাড়া তুমি অত পাবে না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ ছিল কত আদরে মা বাবা আমার কেমন আছে তারা কবর মাঝার ছিল কত আদরে মা বাবা আমার কেমন আছে তারা কবর মাঝার সে খবর আজও জানা সে খবর আজও জানা আমিও তো চলে যাব বেলা বেলা বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তহব দিদারে হব ধন্য তখন আমি শুনল দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল শেষ ছন্দ বলবো মহব্বতে বলুন সুবহানাল্লাহ কত বন্ধু সজন ছিল জমিদারে অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি যাবে না বা সবাই যাবে মুআজ্জাজ সামাইন ইকরাম মরার আগে মরে যান না কষ্ট আপনি মরণে পাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ কত বন্ধু সজন ছিল জমিদারে অপরূপা বধূ যাবে সবাই ছাড়ে মোরে গহীন কবরে রেখে তোমায় গহীন কবরে রেখে সেই মহামুসিবতে ভুলো না আমায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি শুনল দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায়াত বাকি তো মুলাকাত বাকি